হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 9:15। এখন একটু ছাতু বানাচ্ছি, যে আমার জন্য 1 গ্লাস ছাতু বানাচ্ছি। ছাতুটা খাই, রান্না বসাবো। রান্নার আগে তো সব কাজ আমার হয়েই যায় জানো বন্ধুরা। আজকে হলো রবিবার, তো দেখা যাক কি করা যায়। মাছ আছে ফ্রিজে, তো সেটা বার করে রেখেছি ফ্রিজ থেকে। তো দেখি কি রান্না করি। 3 দিন ধরে তো নিরামিষই হয়ে গেছে। তো আজকে একটুখানি মাছ খাওয়া যাবে। মাছের মাথাও আছে, তো মাছের মাথা দিয়ে কিছু একটা করবো আর মাছ করবো। দেখা যাক কি করি। কোনো সবজি মবজি নেই, কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা এইগুলো আছে। আলু আছে ঘরে, আলু আছে কিন্তু আলুর মনে হচ্ছে না কিছু করতে হবে। মাছেরই কিছু করবো। ডাল আছে, ডাল দিয়ে ভাবছি মাছের মাথা দিয়ে মানে ডাল করবো। মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকে আরো দেরি করে ঘুম থেকে উঠেছি। কালকে থেকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠতেই হবে কালকে থেকে। ছেলের স্কুল ছুটি থাকুক আর না থাকুক। 2 দিন একটু ঘুমিয়েছি, কারণ আমার না একদিন রাত্রে, কালকে না পরশুদিন শুক্রবার রাতে না সারা রাত আমার ঘুম হয়নি। আমি ঘুমিয়েছি প্রায়, মানে আমি অন্য কোনো কাজ করছিলাম না, বিছানাতেই মানে ঘুম হচ্ছিল না কোনো কারণে। আমি জানি না এটা কেন হয়েছে। মানে ঘুমিয়েছি, মানে একবার একটু ঘুমিয়ে পড়েছি, তারপরে যেই ঘুমটা কোনো একটা কারণে ভেঙে গেছে, আর ঘুম আসেনি। প্রায় ঘুমাতে ঘুমাতে মনে হয় প্রায় 3টে, 3:30 বেজে গেছে। বারবার ফোন দেখছি কটা বাজে, তারপর ঘুম আসছে না, ছটফট করছি। আবার ফোনটা খুলে খুলে একটু দেখছি এটা ওটা, আবার ফোনটা রেখেই ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না। ওই করে না ঘুমটা আমার হয়নি বলে, মানে কালকেও একটু দেরি করে উঠেছি, আজকে আর একটু দেরি হয়েছে। আজকে 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো কাজ বাজ মানে রাত্রিবেলা সারা ছিল বলে তেমনভাবে সকালে লেট হয়নি। মানে উঠেই মাত্র তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়েই একদম পরে ঘর, নিচের ঘর পরিষ্কার করে মুছে টুছে নিয়েই জামা কাপড় করা কেচেই চান করে নিয়েছি, ব্যাস। চান করে উপরেই ছিলাম, উপরে জামা কাপড় মেললাম, তারপরে উপরে জামা কাপড়গুলো উপরেই রাখা আছে, গোছাবো পরে গিয়ে। এখন নিচে রান্নাটা আগে জোগাড় করে নিই। নিচে আর নামাইনি, ছেলেকে তুললাম। তো ছেলেকে বললাম যে বইগুলো নিয়ে আমার সামনেই বস, নিচেই বস, নিচেই পড়াবো, উপরে উঠবি না, আমার সামনে বসে বসে পড়। এর মধ্যেই ভেজে নেব, ভেজে নিয়ে কিন্তু আমি এর মধ্যেই ভালো করে ধুয়ে নেবো 2-3 বার করে, তারপরে একটাই বসিয়ে দেবো। একেবারে কাজ সেরে দেবো একদম ভালো করে ভাজা হোক। ডালটা গেল পুড়ে। ছেলেটার পেছনে আমি কি করে হাত দেবো, গরম তো। রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়নি। মাছ ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে। তো এখন একটু ভাত খেতে বসেছি, ছেলে আর আমি। তো একটু মাছ ভাজাতেই ভাত খাবো, অনেক দিন পর মাছ খাচ্ছি। এখানে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, ডাল করব, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর কি করব, মাছের ঝাল করব। তো ওইগুলো জোগাড় টোগাড় করে রান্নাবান্না সেরে আবার দুপুরবেলার জন্য ভাত টাত খেয়ে আর এসেছি অনেকক্ষণ পর। কিন্তু এটা রবিবার আজকে, তো দেরি করেই তো যাব আমি দোকানে। তো বুঝতেই পারছো প্রায় অনেকটা পরেই কিন্তু এই যে বরমশাইয়ের জন্য রেডি করছি। আলু ভাজা, এর মধ্যে ডাল আছে, আর এই যে মাছের ঝাল, ঝাল না মাছের কারি। এই যে মাছ নিয়েছি 2 পিস বরমশাইয়ের জন্য। তো এখন যাব দোকানে। চললাম বন্ধুরা দোকানে,
চুলে তেল দিয়েছি, কালকে শ্যাম্পু, হ্যাঁ কালকে শ্যাম্পু করে নেবো। আজকে রবিবার তো তো আজকে বিকেলবেলা যে কটা জামা কাপড় পরবে কেচে কুচে নেবো, আর সকাল কথাটা বলবো। তো বেরিয়ে যাচ্ছি দোকানে। আগে কথাগুলো শুনতে পেয়েছে কি জানি না, আমি ওই দিন আরেকবার বলছি। 1:27 বাজে, তো এখন যাবো দোকানে। আর দেখো চুলে তেল দেওয়া তো, তার জন্য এমনি মনে হচ্ছে চুলটা। কালকে শ্যাম্পু করব। আজকে বিকেলবেলা যা জামা কাপড় পরবে, যে কটা পরবে, 1টা 2টো 5টা 10টা কেচে নেবো। তাহলে বিকেলে, কালকে সকালবেলা কোনো কাঁচা পড়বে না, কালকে শ্যাম্পু করে নেবো। আর কালকে আবার পুজো দিতে হবে, সব ঠাকুরের চান করিয়ে একদম জামা কাপড় চেঞ্জ করিয়ে একদম ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো দিতে হবে। তো চলো যাবো দোকানে, ঠিক আছে। অনেকটা পর এলাম কিন্তু আমি ক্যামেরার সামনে। তো দোকানে যখন যাচ্ছিলাম তখন ভিডিও করেছি, তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। দোকানে যাওয়ার পর দোকানেও আমি বেশিক্ষণ ছিলাম না, বড়মশাই ভাত খেয়েছে, তারপরে চলে এসেছি। কারণ ছেলেটা ঘরে আছে, একা একা থাকবে, তাই চলে এলাম। আর ওর বাবাও বলল, মানে আমার বড়মশাইও বলল যে চলে যাও তাড়াতাড়ি, ছেলেটা ঘরে আছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6:40 মতন, ছেলে পড়তে চলে গেছে। আজকে রবিবার, তাও পড়তে গেছে, পরীক্ষা, তাই মানে ডাকলো আন্টি, পড়তে চলে গেছে। তো এখন আমি চাদর চেঞ্জ করব। আবার কালকে আমি তো ভেবেছিলাম এখন কাচবো, এই যে বিকেলবেলা কেচে নেবো, সকালবেলা উঠে শ্যাম্পু করব, তাহলে আমার মানে তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু এখন আমি আর কাচাকুচি করতে পারবো না, কারণ হলো না আর, কী করব। একটু বনু আসবে, ভাবলাম চাউমিন বানাবো, আর জামা কাপড় কাচতেও তো সময় লাগবে না। এই যে চাদরগুলো চেঞ্জ করলাম, বালিশের ওয়ার, তারপর তো আছেই আরও গামলার মধ্যে, 1 গামলা হয়েই গেছে মোটামুটি কাচার। তাই এখন আর কাচলাম না, কারণ ভেজান তো কিছুক্ষণ তো ভিজিয়েও রাখতে হয়, তার মধ্যে চাউমিন বানাতে অনেকটা সময়ও লাগবে। তো সব কিছু ভেবে চিনতে ভাবলাম কাচবো না, একেবারে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠবো, সকালবেলায় শ্যাম্পু ট্যাম্পু করে একদম সব কিছু রেডি করে নেব। তো চাউমিন তো বানিয়েছি, বনু এসেছে, বেশ যেমনি বানাই একদম নর্মাল, কিছু দিয়ে না, গাজর বিনস দিয়ে না, আলুও দিইনি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে বেশ ভালো করে চাউমিনটা বানিয়েছি। আর কাঁচা পেঁয়াজ ছিল, তো টমেটো সসও ছিল। বনু কিন্তু খেয়ে খুব ভালো বলেছে যে খুব সুন্দর হয়েছে দিদি। রাত্রেবেলা আবার তোমাদের সঙ্গে ভিডিও করব, যে বড়মশাই কিছু খাবার এনেছিল, সেটা আমি আর করতে পারিনি। কেন জানো? কারণ এই যে আমি এই সব কাজ করার পরে আমি নিচে গেলাম, চাউমিন করলাম, চাউমিন বনু, ছেলে আর একটা ভাই এসেছিল। তো 3 জনে খাওয়ার পরে আমি কিন্তু খাইনি, আমি যে বড়মশাই আসুক তারপরে একসাথে খাবো। তা আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বড়মশাই যখন এসেছে একদম ঘুম চোখ, কী করব আর, ভিডিও টিডিও কোনো কিছুর সিনসিনারা নেই, একদম কোনো রকম খেয়েছি। তবে কোনো রকমে একটু কাজ বাজ সেরেই উপরে উঠে গেছি। বড়মশাই এনেছিল, সেই মনে আছে আমি মেলায় গেছিলাম আমরা, আর সবজি এনেছিল। তারপরে আমরা একটা জায়গায় বসে অনেক চিকেন পকোড়া টকোড়া খাচ্ছিলাম। তো বড়মশাই এরকম চিকেন পকোড়া, ফিশ পকোড়া, তারপর ডিমের চপ সব নিয়ে এসেছিল। তো চাউমিন আর ওইগুলো সব একসাথে খাওয়া হয়েছিল। তার মধ্যে রবিবার আজকে, তো ভাবলাম খেয়েই নিই, কারণ সোমবার আবার নিরামিষ খাবো। কারণ আমি একটু চেষ্টা করছি, আবারও বলছি তোমাদের ভিডিওর মধ্যে, চেষ্টা করছি একদম যে আমি যে করবই আমি, কারণ করছি না, তোমাদের বলছি না, চেষ্টা করছি সোমবার, বৃহস্পতিবার, শনিবার নিরামিষ খাওয়ার জন্য। দেখি কতদিন পারি কি না। তো যাই হোক, বিছানা তো গোছানো হয়ে গেল, কিন্তু কাঁচা পড়েছে দেখো আবার কতগুলো, বিছানার চাদর, তারপরে আমার নিজের চুড়িদার এখানেই আছে, এগুলো সব নিচে নিয়ে যাবো, দেখাই তোমাদের। তারা ওই দেখো, বুঝেছো কতগুলো জামা কাপড় পড়েছে, চাদর, তারপরে বিছনা, এই বালিশের ওয়ার, আমার চুড়িদার আছে ওখানে, ওড়না আছে, আর কি আছে জানো, ওগুলো সব কাচতে হবে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে রাতের খাবার বানাতে হবে। রাতের খাবারের জন্য কিছুই নেই, সকালে শুধু ডাল আছে, অল্প, একদম অল্প একটু ডাল আছে, তাও সেটা কালকে খাবো না কেউ আমরা, কালকে আবার অন্য মানে মুগ ডালই বানাবো নিরামিষ, কালকে সোমবার, ওটা রেখে দেবো, মঙ্গলবারে অল্প অল্প করে হয়ে যাবে, একদম অল্পই আছে। রাতে যদি খেয়ে নেওয়া যেত নেওয়া যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু চাউমিন বানাবো ভাবছি, একদম হালকা করে চাউমিন বানাবো,
ওটাই খেয়ে নেবো রাতে। জামা কাপড়গুলো নিচে নিতে হবে, কাঁচা জামা কাপড়। আর তার সাথে আরও তো কাঁচা পড়েইছে। আমি ভেবেছিলাম রাত্রেবেলা কেচে নেবো আজকে, কালকে সকালে কাচার ঝামেলা করবো না, কিন্তু হবে না, সম্ভব না কাঁচা এখন। উপরে যেন এখন আরও বেশি গরম লাগে, কেন জানো? ওই প্লাস্টিক দিয়ে সব ঢেকে দিয়েছি, একটু হাওয়া আসতো, সেই হাওয়াটাও আসে না এখন আর। কি গরম! কিছু জানলাটা খুলেছি, এবার কিছু জিনিস আছে এগুলো সরিয়ে রাখলাম, যদি হট করে আবার বৃষ্টি আসে। আর বেশি ভিডিও আজকে করতেও পারলাম না বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো সারাদিনের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে আজকে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করব। চলে আসবো কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।